রেডি করছো? বিশাল একটা ধনীর একটা মাত্র ছেলে। হ্যাঁ। তো একদিন বন্ধু বান্ধবের সাথে বসে আড্ডা দিতেছে। এখন তার বন্ধুরা বলছে যে বন্ধু, হ্যাঁ, আজকে একটা বাইক দেখলাম, হ্যাঁ, অনেক সুন্দর একটা বাইক। অনেক সুন্দর বাইকটা আসলে খুব সুন্দর, হ্যাঁ, খুবই কিনতে ইচ্ছে করছে, কিন্তু আমাদের বাবা মারে বললে এটা তো জীবনেও কিনে দিবে না। দেওয়া যাবে না তো। তখন বলছে কি করস? আমার বাবা মাকে বললে তো আমার কালকেই কিনে দিবে, 1-2 কিনে দেবে। 1-2 কিনে দিবে। তো এখন বলছে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। তোর বাবা কি রকম 1-2 কিনে দেয় দেখি, কালকে নিয়ে আসবি সেই বাইকটা। আচ্ছা। এখন ওই ছেলে গেছে বাবার কাছে, যা বলছে বাবা আমি তো একটা কথা বলতে চাই। বলো কি বলো? বলো। বলছে আমার বন্ধু বান্ধবরা একটা বাইক দেখছে, বাইকটা নাকি অনেক দাম। হ্যাঁ। তো ওদের বাবা মারে বললে নাকি কিনে দিবে না। তো আমি তো জানি আবার মা বাবা মারে বললেই 1-2 মধ্যে কিনে দিবে। 1-2 তা আমি ওদের সাথে বাজি ধরে আসছি, আমি কালকে ওই বাইকটা নিয়ে যাই, ওদের দেখাবো। তো এখন বলছে বাবা বলছে যে এটা তো ঠিকই বলছে 1-2 ব্যাপার, কিন্তু আসলে বাবা বাইকটা আমি আসলে কিনে দিতে চাচ্ছি তোমার নিজের টাকা দিয়ে। তুমি টাকা ইনকাম করে আমাকে দিবা, আমি সেইটাতে তোমার বাইক কিনে দেবো। তো বাবা কি বলো, আমার নিজের টাকা ইনকাম করে কিনতে হবে? তোমার এত টাকা পয়সা, এত ধন সম্পদ। এটা আমার ধন সম্পদ ঠিক আছে, কিন্তু তুমি তোমার নিজের টাকা দিয়ে কিনে দেখো যে কি রকম একটা মজা লাগে। তখন বলে আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তখন আমি নিজে কামাই করেই ইনকাম করেই আমি বাইক কিনবো। তো এখন ছেলে বাড়ি থেকে বের হয়ে গেছে, যা কাজের সন্ধানে গেছে, কেউ কাজ নেয় না, কাজ নেয় না। সবাই তারে মস্কারা করে, ওই বেটা তুই এত ধনীর ছেলে এনে আইসিস আমার সাথে মস্কারি করতে। এখন সে পড়ে গেছে বিপদে, এখন বাবার সাথেও রাগ করে বাইর হয়ে গেছে। এখন তার তো কাজ দরকার। পরে অনেক কষ্টে একটা কাজ জোগাইছে যে একটা কাজ করে দিবি, তুই আমার প্লেটগুলো ধুয়ে দিবি, দিনে আমি তোরে 100 টাকা করে দিব। 100 টাকা থেকে বাইক কিনা যায় না না না। তখন 100 টাকার কাজ শুরু করছে, যে আচ্ছা শুরু করি দেখি। সে শুরু করে 100 টাকা দিয়ে কাজ করে, কাজ শেষে 100 টাকা নিয়ে আসে বাবার কাছে জমা দিছে। এরকম করতে 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 বাবা আবার সেই টাকা আবার কয়েন বানাইছে, 1 টাকার কয়েন আছে না, এই 1 টাকার কয়েন বানাইছে। 1 টাকার কয়েন বানায় আবার ব্যাংকের ভিতরে রাখছে। এরকম করতে 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 তার প্রায় এই টাকা জোগাড় করতে প্রায় অনেক দিন লাগছে, 1 বছর 1.5 বছর লেগে গেছে। এখন এই টাকা একদিন করতেছে বাবা আমার তো অনেক টাকা হয়েছে, এবার টাকাগুলো ব্যাংকগুলো ভাঙি। কারণ ব্যাংকগুলো ভেঙে সব টাকা এক জায়গায় করছে। বলছে চলো তোমার এক জায়গায় নিয়ে যাই। এখন নিয়ে গেছে, এখন বাবা সাথে করে নিয়ে গেলে পরে ছেলে সাথে গেছে, যা বাবা এক নদীর ধারে কিনারে দাঁড়ানোর পর টাকার বস্তাগুলো ওখানে রাখছে, যে কয়েন টাকা তো অনেকগুলো হয়েছে, তো ওগুলো বস্তা করছে, বস্তায় রাখছে। এবার করছে কি বাবা এই বস্তাটা নদীর মধ্যে ফেলে দিছে। দেন সে রাগ হয়ে গেছে, হ্যাঁ বাবা আমি এত কষ্ট করে 1.5 মাস 2 মাস ধরে এই কয়েনগুলো 1.5 বছর 2 বছর ধরে কয়েনগুলো জোগাড় করলাম, আর তুমি আজকে নদীর মধ্যে ফালায় দিলে, এটা কোনো কথা হলো? এটা তুমি কিভাবে পারলা? দেন করলে বাবা দেখো তোমার 1.5 বছরের ইনকাম আমি নদীর মধ্যে ফালায় দিচ্ছি, তোমার সহ্য হচ্ছে না। আর আমার এই হাজার হাজার বছর এই যে কত কষ্ট করে উপার্জন করে এই ধন সম্পদ, এই যে কত বছর ধরে প্রায় 50 বছর 60 বছর ধরে আমি ইনকাম করে এই সম্পদটা করছি, তুমি একটা মোটরসাইকেল কিনতেছো যার এক মুহূর্ত কোনো নিঃশ্বাসে বিশ্বাস নাই, বা তুমি আমার যে সম্পদ এই সম্পদ তুমি কি করতেছো, তুমি নদীর মধ্যে ফালাই দিতে চাচ্ছ, তুমি ধ্বংস করে দিতে চাচ্ছ। এটা আমার কিরম লাগবে তাহলে? তোমার 1.5 বছরের ইনকাম তোমার ফালাই দিতে এত কষ্ট হচ্ছে, আর আমার এই 50-60 বছরের ইনকাম তুমি যে ধ্বংস করছো আস্তে আস্তে, এটা আমার কি রকম লাগছে তোমারে বোঝার জন্যই আমি এই জিনিসটা করছি। তাছাড়া বাইক কিনে দাও আমার কাছে কোনো ব্যাপার না। বন্ধুটা গল্পটা কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। অনেক ভালো আছে, সবাই লাইক কমেন্ট করবেন।